আবেগঘন বিদায়ে নৈহাটি জিআরপি থানার আইসি ইন্দ্রজিৎ ভক্ত। দীর্ঘ ২.৫ বছর নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে নৈহাটি জিআরপি থানার আইসি হিসাবে দায়িত্ব পালন করার পর এই দিন বদলি হয়ে বালিগঞ্জে যোগ দিতে বিদায় নিলেন ইন্দ্রজিৎ ভক্ত। বিদায়ের সেই মুহূর্ত ছিল অত্যন্ত আবেগঘন। প্রিয় অফিসারকে শেষবারের মতো শুভেচ্ছা ও সম্মান জানাতে উপস্থিত ছিলেন থানার অফিসার, কনস্টেবল এবং সিভিক পুলিশ কর্মীরা। অনেকেই আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। কর্মজীবনের এই বিদায় যেন এক হৃদয়স্পর্শী মুহূর্ত হয়ে ধরা দিল সকলের কাছে। ইন্দ্রজিৎ ভক্তের কর্মদক্ষতা, মানবিক আচরণ ও নেতৃত্বের জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয়। অন্যদিকে নৈহাটি জিআরপি থানার নতুন আইসি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন জয়দীপ চক্রবর্তী। তার নতুন দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মীরা। বলার মতো সত্যি আর আজ সেরকম মন নেই, ভীষণ ভারাক্রান্ত মন, যেহেতু বড় চলে যাচ্ছে। আমার ওয়ান প্রমোশন যখন এইখানে পোস্টিং হলো, আমি প্রথমে ভেবেছিলাম আমার বাড়ি থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে, আমি আসতে চেয়েছিলাম না, কিন্তু আমাকে হেডকোয়ার্টারে বললো যে না চন্দনা যাও, খুব ভালো আইসি আছে, কোনো অসুবিধা হবে না, কাজও শিখতে পারবে, তোর সুবিধা অসুবিধা সবই দেখবে। সত্যিই তাই, বড়বাবু আমাদের সুবিধা অসুবিধা সবই দেখেছেন। আর এতগুলো দিন পাশাপাশি আমরা চাকরি করেছি, বড়বাবুর সুবিধা অসুবিধা প্রত্যেক মুহূর্তেই আমাদের যখনই যে প্রবলেম বলেছেন বড়বাবু শুনেছেন। আজ বড়বাবু চলে যাচ্ছেন, হয়তো চাকরির সুবাদে অন্য জায়গায় পোস্টিংয়ের চাকরি আমাদের, হয়তো আমরাও যাবো আজ বাদে কাল, কিন্তু এই যে যে দিনগুলো কাটিয়েছি মনে থাকবে সারা জীবন। স্যার ভালো থাকবেন আপনি স্যার। আইসি সাহেব এবং মেজবাবু এবং আমার এএসআই এবং সিভিক ভাই, কনস্টেবল ভাইদের উদ্দেশ্যে আজকে আমি যে কথাগুলো বলছি, কারণ যারই পোস্টিং হয়েছে তারই এক বিদায় হবে, মানে এখান থেকে চলে যেতে হবে। আমাদের ট্রান্সফারের জব সবাইকেই এখান থেকে চলে যেতে হবে। তার মধ্যে আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে কিছু জিনিস রেখে যায় কিছু কিছু মানুষ, সেই রেখে যাওয়ার মতো আমাদের স্যার ছিলেন এবং তিনি সত্যি করে আমাদেরকে ভালো গার্জিয়ান হিসেবে ই করেছেন, সবকিছুই ভালোই চালিয়েছেন। কারণ প্রত্যেকজন কেউ ওনার দুর্নাম করতে পারবে না। আমি চাই উনি বাড়িগঞ্জে যে যেন আরো সুনাম করতে পারে এবং সব প্রতিকূলতার পরিবেশকে মানিয়ে নিয়ে ওখানে সবারই সঙ্গে চলতে পারে। হ্যাঁ, আর আমি আরো ভগবানের কাছে দোয়া করি বা আল্লাহর কাছে আমি কৃপা করি যেন আইসি সাহেব মানে দীর্ঘ আয়ু হোক, উনি সুস্থ থাকেন, এটাই আমার কাম্য। এবং আমি যে চাকরি লাইফে যে একটা আইসি পেয়েছি, আমি অনেকগুলোই পেয়েছি অবশ্য, তার মধ্যে ইনি খুব ভালোই। মাননীয় বড়বাবু এবং আমার অন্যান্য স্যার এবং আমার বাকি সব কলিগ, সবাইকে উদ্দেশ্য করেই বলা। আর আমার জিআরপিতে আসা ৪ বছর মতো, তার আগে আমি ব্যাটালিয়ানে ছিলাম, ঐক্যবদ্ধ ডিউটি করেছি। সেখানে এরকম একনিষ্ঠভাবে কোনো থানা বা থানার পরিবেশ কেমন হয় সেটা আমার জানা ছিল না। শিয়ালদা আমার ফার্স্ট থানা, অভিজ্ঞতা ভালো মন্দ সবকিছুর মধ্যেই ছিল। কিন্তু সেই থানায় থাকাকালীন আমি দুটো আইসি পেয়েছি যাদের সাথে কথা বলার মতন কোনো সুযোগ আমি কেন, আমার মতন আরো যারা ছিল তারা কেউই কখনো পায়নি। কারণ তিনি কারোর সাথে কথা বলতেন না, নিজেদের মতন গাম্ভীর্য ছিল। আইসিরা হয়তো এরকমই হন, কিন্তু এই থানায় আসার পর সেই ধারণা একেবারেই বদলে গেছিল। কারণ আমাদের আইসি, আমাদের বড়বাবু, তিনি কোনো ভেদাভেদ করেন না, কি অফিসার, কি কনস্টেবল, কি সিভিক, সবার সাথে হাসি মুখে, সবার সাথে আনন্দ ঠাট্টা করে উনি সময় কাটান। মানে সবার সুবিধা অসুবিধা আমরা এক কথায় তার কাছে গিয়ে বলতে পারি। মানে কোনো রকম ভিতরে কোনো বাধা নিষেধ আনতে হয় না যে না বলতে পারবো না, বড়বাবু শুনবেন কি শুনবেন না। সেই মুহূর্তে হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু হ্যাঁ, কথা উনি শোনেন, যেটা বাকি আইসিদের কাছ থেকে আমি অন্তত পাইনি। তো কষ্ট লাগছে যে জানি না পরবর্তীতে যিনি আসবেন তিনিও আপনার মতন হবেন কিনা। তবে আপনাকে খুব মিস করবো স্যার, খুব ভালো থাকবেন। আর ওরা খুব লাকি, মানে বালিগঞ্জ খুব লাকি আপনাকে পেয়ে, তারাও আমাদের মতন এরকমই ভালো থাকবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হয়তো ভবিষ্যতে আবার আপনার সাথে একই থানায় থাকবো। এবং আমার অন্যান্য কলিগস ভাইরা, আজকে আমরা সমবেত হয়েছি বড়বাবু ট্রান্সফারের জন্য।
আমরা পুলিশের চাকরি করি, ট্রান্সফারেবল জব। 2 বছর 3 বছর, কারোর 1 বছর অন্তর আমাদের প্রত্যেক বদলি হয়। সেই সুবাদে বড়বাবু বদলি হচ্ছেন। আমিও নতুন, জিআরপিতেই নতুন। আমি প্রথম থানা আমার শিয়ালদা, সেকেন্ড থানা আমি এখানে এসেছি, থানা নয়, পিপি ইনচার্জ হিসেবে। যাই হোক, আমি ওখান থেকে বড় আশা নিয়ে এসেছিলাম যে ভালো একজন বড়বাবু পাবো ওখানে গিয়ে। সবাই ওনার সুনাম করেন যে উনি সবার সঙ্গে, কলিগদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেন এবং প্রত্যেকের সঙ্গে ভাই বোনের মতো দেখে নিয়ে চলেন। আমি খুব আশা নিয়ে এসেছিলাম বড়বাবুর কাছে কিছুদিন চাকরি করব। চাকরি আমার খুব বেশি দিন নেই, আর বছর দেড়েক আছে। যাই হোক, ওনার কাছে থেকে মোটামুটি কাটিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু ভাগ্যে সেটা পরিহাস বলবো আর কি। দেখ, বড়বাবু যাচ্ছেন বালিগঞ্জে, সেখানে ডিউটি যাই হোক না কেন, থাকার জায়গার খুব অসুবিধা, যেহেতু আমি পাশাপাশি ছিলাম ওখানে। কষ্ট প্রত্যেকেরই আছে, ফোর্সেরও আছে, অফিসারেরও থাকার জায়গা খুব অভাব আছে। যাই হোক, উনি গিয়ে যে ধরনের লোক আমি জানি, তাতে উনি সবার সঙ্গে মিলেমিশে ভালোভাবে ওখানে চাকরি করবেন, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বড়বাবু এবং সিনিয়র স্যার এবং কলিগ সবাই, আমার ট্রেনিং পিরিয়ড পার করার পর আমি তো হেডকোয়ার্টার ছিলাম। তারপর বারুইপুর, চিতপুরে ট্রেনিং পিরিয়ডে আমার পিএসআই হিসেবে ফার্স্ট পোস্টিং এখানে প্রথম বড়বাবু নিয়েছে। যেখানে আসার পর স্যার আমাদের যত এই বড়বাবুর সঙ্গে অনেক কেসের করেছি, ওয়েলফেয়ার দিকটা অনেক বড়বাবু করেছে। কোনো সমস্যা হলে স্যারকে বলেছি, স্যার দেখেছে ওটা, স্যারের পোস্টিং হয়ে যাচ্ছে যেখানে বালিগঞ্জ। ওখানে স্যার ভালো থাকে। আমি এই থানার একটা সিভিক, কিন্তু কখনোই আমাকে সেরকম ভাবে আপনি ট্রিট করেননি। এই বড়বাবুর আমলে খুবই দারুণ আমার সময় কেটেছে। খুবই ভালোভাবে উনি গাইড করেছেন। যে যে জায়গায় আমরা আটকেছি, যে যে জায়গায় আমাদের সমস্যা হয়েছে, সেই সেই জায়গায় আমাদের সবসময় প্রপারলি একটা মানে গার্ডিয়ান হিসাবে উনি গাইড করেছেন যে এই জায়গাটা এরকম ভাবে করতে হবে, এরকম ভাবে করবি না, এইখানে যাবি না, এই সময়টা মেনটেন করবি। মানে দারুণ একটা সময় কেটেছে। মানে আমাদের কখনো সেরকম মনেই হয়নি যে মানে আমরা কিছু আলাদা আছি। সবসময় ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, তোমরা অ্যাক্টিভ থাকো। ল অ্যান্ড অর্ডার বলুন, কোনো জায়গায় ভিআইপি মুভমেন্ট ডিউটি বলুন, সবই উনি আমাদের এত সুন্দরভাবে কোঅপারেশন করে ডিউটিতে পাঠিয়েছেন। বা আমাদের সঙ্গে একটা সত্যি একটা বড়দাই বলা হয়, একটা দাদা যেরকম ভাবে আমাদের ভালোবাসে, ওরকম ভাবে উনি আমাদের ইয়ে করেছেন। উনি আজকে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে। আবার যিনি বড়বাবু আসছেন, এত ভালো পাবো কি না। তো আশা করি স্যার, আপনি যেখানে যাচ্ছেন, সত্যি দীপিকা দি যা বললো, আপনি যেখানে যাচ্ছেন ওরা খুবই খুশি হবে স্যার। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। এটা আমাদের একটু কষ্টের সময়। এটা আমার সমস্ত কলিগ টিম, আমার টিম নৈহাটি জিএপিএস, আমি টিমই বলবো, কারণ থানা পরিচালনা করতে গেলে পুরো টিম ওয়ার্ক গেম। এখানে যেমন একটা ফুটবল খেলায় হার জিত আছে, মানে সমস্ত টিমে 11টা প্লেয়ার যেরকম থাকলে একটা গোলের লক্ষ্য পৌঁছানো যায়। আমরা এখানেও একটা টিম নিয়ে কাজ করেছি। আমার 3টে জিআরপিপি আছে, তারা অফিসার আছে। তার প্রত্যেক অফিসার বা কোচ যাকে যেরকম টাস্ক দিয়েছি, সে সবাই সেটা পালন করেছে। যদি কখন না পেরে একটু বকাঝকা করেছি, ঠিকই আছে, ওটা পার্ট অফ জব। সেটা মানে কিছু কাজটা আদায় করতে গেলে দু একটা বকাঝকা করতে হয়। আর আমি সমস্ত অফিসারের যে হেল্প পেয়েছি, এটা তো আমি জীবনে ভুলতে পারবো না। যে এমন একটা হয়েছে, আমার মনে হয় কেটে যাচ্ছে আপনাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের চাকরিটা এমনই, যখন অর্ডার হবে, যদি মানে ডি অর্ডার বেরোয়, সঙ্গে সঙ্গে সেটাকে কমপ্লাই করতেই হবে। পুলিশের পাতা নিয়ে আমরা ভর্তি, সেই অনুযায়ী আমরা সুপ্রিয়ারদের অর্ডার মানতে বাধ্য। আমাদের নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। আর আশা করছি এখানে যত অফিসার ফোর্স ছিল আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে। আমি এখানে 2.5 বছর ধরে ছিলাম।
মানে আশা করছি কোনো বড় কোনো ইনসিডেন্ট আমার টেনিওরে হয়নি। সেই হিসাবে আমি সবাইকে ধন্যবাদ দেব। সিভিক মানে কি বলবো, সন্দীপ মানে যেভাবে আমার সঙ্গে ছিল, মানে খুব কষ্ট হচ্ছে। তো ওকে বললে বলা হবে, প্রত্যেকটা সিভিকই আমার সঙ্গে আন্তরিকভাবে মিশেছে। কারো নাম বলে বাকি সবাইকে ছোট করবো না। অফিসাররা ফোর্সরা আমার কথা হাসি মুখে মেনে নিয়েছে। কিন্তু ওদের একটু মানে ডিউটি পার্ট বেশি হয়ে গেছে বুঝেছি, কিন্তু তাও হাসি মুখে আমার দিচ্ছে। ওরা সব করেছে, কেউ কোনো আপত্তি করেনি। ওরা সবাই ভালো থাকুক। ফোর্স, অফিসার, সিভিক, সেই কামনাই করব। আমি আবার নতুন যে থানায় যাব, সেখানে আবার আমার নতুন করে শুরু করতে হবে। সবাই আশীর্বাদ করবেন, আমি যেন সেখানে ভালোভাবে করতে পারি। হ্যাঁ, আমি আর বলতে পারছি না বেশি কিছু। তাদের সঙ্গে সাজেশন নিয়েছি, সব সময় উনি আমাদের পজিটিভ ইনপুট দিয়েছিলেন। খুবই ভালো লাগছে। যাই হোক, হয়তো এখান থেকে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত গর্ব পেলে খুবই ভালো লাগতো। সেটা হলো না, যেহেতু আমাদের ট্রান্সফারের জব যেতেই হবে। এটাই বলবো, স্যার ওখানে গিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি ভগবানের কাছে। নতুন পিপি ইনচার্জ আপনি